সময় থাকতে সময়ের দাম তুমি যদি না দিতে পারো রে যুবক, এমন একটা দিন আসবে যেদিন তুমি আর দুনিয়াতে থাকবা না। এ যুবক, এমন একটা সময় আসবে যেদিন তুমি দুনিয়াতে আর থাকবা না। যুবক, এই জন্য আমি বলি, হে যুবক, এমন একটা দিন সময় আসবে যে তোমার যৌবন আর থাকবে না। এমন একটা দিন আসবে যে তোমার যৌবন আর থাকবে না, কিন্তু যৌবনে এই গুনাহগুলা তুমি করেছো রে যুবক। তোমার যৌবনে তুমি যে সমস্ত গুনাহ কামাই করেছো, এই গুনাহগুলা কিন্তু ঠিকই থেকে যাবে। এই জন্য বলি যুবক, যৌবনের ধারণায় যা করেছে তাই কইরো না। তোমার যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু যৌবনের কৃত কর্মগুলা গুনাহগুলা কিন্তু তোমার নামায় আমলে থেকে যাবে। নয়া যুবক, গুনার কাজে যাবি না, গুনাহ করবি না। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় প্রিয়। যৌবনের ইবাদতের মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয় যুবক। এই জন্য যৌবনের সময়টাকে গনিমত মনে করা, দামি মনে করা। আজকে তোমার জবানে তার থাকার কারণে, জবানে মাধুর্যতা মিষ্টি কথা বলা থাকার কারণে আজকে তুমি যার সামনে যাই কথা বলো সবাই শুনে। এমন একটা দিন সময় আসবে রে যুবক, তুমি যখন মুরব্বি হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাইবা, তোমার কথা আর কেউ শুনবে না, তোমার কথা আর কারো কাছে ভালো লাগবে না। তোমাকে দেখলেই বলবে বিরা শুধু ক্যাটক্যাট করে, বিরা শুধু আওয়াজ দেয়। এই জন্য বলি, হে যুবক, পায়ে ধরি রে যুবক, খবরদার যৌবনের কারণে গুনার কাছে যাবি তো হবি না। যৌবনের কারণে গুনার কাছে যাবি না রে যুবক। গুনাহ বড় খারাপ জিনিস, গুনাহ করা বড় খারাপ জিনিস। এই জন্য যুবক, গুনার কাছে যাবি না। কোথায় গুনাহ করবা? রাতে তো গুনাহ করো, তোমার বাবা দেখে না, মা দেখে না। শীতের সময় কম্বল নিয়ে তুমি গুনার কাছে যাবি তো হও, কেউ দেখে না। আল্লাহ বলে আমি আল্লাহ সব দেখে ফেলি রে যুবক। এই জন্য বলি, হে যুবক, গুনার কাছে যাবি তো না, মালিক কিন্তু সব দেখে ফেলতেছে। এই জন্য প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যখন তুমি যুবক গুনার কাছে যাইবা, অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলে কি জানো নি? অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলে, তুই আমাদের দ্বারা গুনাহ করলি, আমি কিন্তু ময়দানে মাহশরে সাক্ষী দিয়ে দিব। ময়দানে মাহশরে আমি সাক্ষী দিয়ে দিব আল্লাহর দরবারে। গুনার কাজে যাবি না রে যুবক। ও যুবক, গুনার কাজে যাবি তো রে যুবক। এই জন্য নেক আমল করার দিকে অগ্রসর হয়ে যাও। যৌবনের